হবেন আপনারা এবং আমরা। ভাই, আমাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে কোটা বাদে? না, আমার নিজেরও উদ্দেশ্য তাই। আমি আপনার প্রতিনিধি হিসাবেই এসেছি। অতএব ভাই, এখানে আপনারা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমরা যে কথাটা বলতে যাচ্ছি, আজকে আমরা যে আমাদের দাবিটা পেশ করলাম, এই দাবি যদি বাস্তবায়ন না হয়, যদি কোটা পদ্ধতির বিলুপ্তি ঘোষণা করা না হয়, তাহলে আমরা আবার পরবর্তীতে আন্দোলনের ডাক দিলে, আমাদের শান্ত সুষ্ঠু মানববন্ধনের ডাক দিলে আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করব। ঠিক আছে? আমাদের ক্যাম্পাস অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি এই দাবি বাস্তবায়ন না হয়, আমরা আশা রাখবো আপনাদেরকে যখন আবার ডাকা হবে, আপনারা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। এখন আজকের মতো আমাদের এই মানববন্ধনের ইতি করতে চাচ্ছি এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি ডাকছি আমানুল্লাহ আমানকে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে উদ্দেশ্যে, সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। সেটা যেমন পরিষ্কার হয়েছে, আজকের এই দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা যেটা চাচ্ছি সেটা হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। আমরা আজকে লাইব্রেরি রিডিং রুমে থাকার কথা ছিল, আমরা থাকতে পারি না, আমাদের রাজপথে আসতে বাধ্য হলাম। আমরা ধারাবাহিক কর্মসূচির একটা প্রেক্ষাপট অনুযায়ী আজকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দাঁড়িয়েছি। পরবর্তীতে আন্দোলন এবং পরবর্তী পদক্ষেপ সাপেক্ষে আমাদের কি করণীয়, সেই সাপেক্ষে আমরা দাঁড়াবো হচ্ছে প্যারিস রোডে। পরবর্তীতে আমরা দাঁড়াবো রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেটে। পরবর্তী দাঁড়াবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন গেটে যে রাস্তা রয়েছে, সেই জায়গায় দাঁড়াবো। আমরা যে কথা বলতে চাই, আন্দোলনের স্রোতধারা পরিবর্তিত হবে। আমরা আমাদের অধিকারের জায়গায় আমরা এক দ্বিধাকণ্ঠে বলতে চাই যে আমরা এই কোটার পুনর্বহাল যতদিন পর্যন্ত না বাতিল করা হচ্ছে, তত পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। আমরা একটা স্লোগান দিব, আপনারা সেই স্লোগানটা সবাই একবার করে আমার সাথে দিবেন। আমি বলবো, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। 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 আজকে এই গরমের ভিতরে আজকের এই কর্মসূচি আমরা শেষ করতে যাচ্ছি। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারে আমরা যে পরবর্তী আপডেট জানাবো, সেটা কিভাবে জানাবো? আমরা কোটা পুনর্বহাল বাতিল চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় নামে একটা পেজ খুলেছি। আপনারা আপনাদের বন্ধুবান্ধব সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীকে সেই গ্রুপে অ্যাড করবেন। সেই গ্রুপে লেখালেখি করবেন, যে কবিতা ভালো লিখতে পারেন, যে লিখতে পারেন ভালো, সে লেখার মাধ্যমে এই আন্দোলনকে ত্বরান্বিত করবেন। যে কবিতা আবৃত্তি ভালো করতে পারেন, সে কবিতা আবৃত্তির মাধ্যমে এই আন্দোলনকে ছড়িয়ে দিবেন। যে ভালো গান গাইতে পারেন, গানে গানে আপনাদের এই আন্দোলনের স্পিরিটটাকে ছড়িয়ে দিবেন। যে ভালো কথা বলতে পারে, সে কথার মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দিতে পারবেন। যে বুদ্ধিভিত্তিক কাজ করতে পারে, সে বিভিন্ন তথ্যভিত্তিক তথ্যভিত্তিক উপাত্ত আমাদেরকে সামনে নিয়ে এসে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই মুহূর্তে আন্দোলন সমাপ্ত করছি এই বলে যে আমরা আজকেই আবারও সভা সম্মিলিত সিদ্ধান্তক্রমে আন্দোলন রাতেই জানিয়ে দিব, আন্দোলন শেষ হচ্ছে না। তবে এই পর্যায়ে আমাদের আন্দোলন শেষ হবে। আমি মনে হয় সম্ভবত মিডিয়া ভাই আমাদের